যেমন হোক তেমন হোক, একটি বউ হলেই চলবে। একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না চাচা, জোয়ান সাওয়াল পাওয়ালের ঘরে বউ না থাকলেই মনে শান্তি থাকে, শান্তি না থাকলে কাজে মন বসে। আনন্দ নিয়ে কাজ করব, সে আনন্দের ব্যবস্থাই তো হচ্ছে না চাচা। চাচা, আপনাকে কত মুরব্বী, বড় বড় মুরব্বী থাকতে আমরা জোয়ান চাওয়াল যদি নষ্ট হইয়া যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবে না চাচা? শুনে বড় গেটা উপরালার কাছে কি জবাব দেবো না দেবো সে চিন্তা না কইয়া তুমি বলো না আমার কথা দাও, তোমার জীবন নষ্ট আর না হয় আমার কি করা যায়? আপনাকে চোখের সামনে এলাকার যুবক চাওয়াল একটা বিয়া না কইরা বৃদ্ধ হওয়ার উপক্রম, আপনি বলছেন আপনাদের কি করার আছে? আরে বাবু, তোমার বিয়ে হচ্ছে না না হচ্ছে না এতে আমার কি করার আছে? আমি তো তোমার বাপ মাও না, ভক্তেরও কেউ না বাবা। চাচা, আমি তো মনে করি আপনাদের অনেক কিছু করার আছে চাচা। আমার বাপ মা ফেল মারলি পরে আপনারা গ্রামের মুরব্বীরা আছে করে আগে আসা উচিত না চাচা? আপনার দুইখান হাত চাপে ধরে কইছি চাচা, যেমনি পারেন যেভাবে পারেন আমার বিয়ের ব্যবস্থাটা করেন। যেমন হোক তেমন হোক, একটি বউ হলেই চলবে। আরে বাবা, আচ্ছা আরো তো শোনো, আমার জানা মতো তোমার বাবা মা তোমার বিয়ে করার জন্য কম চেষ্টা করে না, কিন্তু মেয়ে বাড়ির লোকজন তোমার কাছে মেয়ে বিয়ে না দিলে জোর করা তো যায় না চাচা। কিন্তু বিয়ে দিবে তো কি করে? তুমি তো কোনো কাজ কাম করো না চাচা। কিন্তু আজও দেখলাম তোমার বুড়া বাবাটা দোকান বন্ধ করে মোকামে যাওয়া লাগছে। তোমার মতো একটা জোয়ান ছাল থাকতে তুমি আজারি হাইটা এটা শুধু পেছাল মারতেছ। করে একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না চাচা, জোয়ান সাওয়াল পাওয়ালের ঘরে বউ না থাকলে মনে শান্তি থাকে, শান্তি না থাকলে কাজে মন বসে। আনন্দ নিয়ে কাজ করব, সে আনন্দের ব্যবস্থাই তো হচ্ছে না চাচা। এই চুপ কর গাদা, বিয়ে করে বউকে কি খাওয়াবি সে চিন্তা করছ একবারও? আজকালকার তারও মেয়ে এত সস্তা হয় না যে তোর মতন অকর্মের কাছে বিয়ে দিবে। আবারও ভুল করছেন চাচা, আমি কি সারা জীবন অকর্ম থাকবো? বিয়ের পরে গাড়ি জোয়াল পড়লি বলে এমনি সোজা হয়ে যাইতাম চাচা। বাবু, আমি তো ঘটক না, আমার কাছে বিয়ের কথা বলে কোনো লাভ নাই বাবু। আমার ঘরে বিয়ে উপযোগী কোনো মেয়েও নাই দেন তোমার হাতে তুলে দেবো আমি। বিরক্ত করছে। আরে চাচা দাঁড়ান দাঁড়ান, আরো যাও, আর কোনোদিন বিরক্ত করে